alveolar opacity versus interstitial opacity. Pneumonia, silute sign, clear. What is this? Branch like structure, dark color. What is this? Ear bronchogram. Ear bronchogram. What is ear bronchogram? Normally in bronchus is filled with air. Normally can we see the bronchus in normal chest x-ray? No. Why? Suppose this is a normal heart border. এটা কেন ট্রেস করতে পারছি? এটা কি লেফট সাইডেড হার্ট বর্ডার? এটা কেন ট্রেস করতে পারছি? কারণ যে হার্টের যে রেডিওলজিক্যাল ডেনসিটি আর হার্টের পাশে যেটা এয়ার আছে তার রেডিওলজিক্যাল ডেনসিটি দুটো আলাদা, ডিফারেন্ট। তাই জন্য এর বর্ডারটা ট্রেস করতে পারছি। সিলিউট সাইন কি ছিল? এই হার্ট বর্ডারের অ্যাটাচড কোনো লাং টিস্যুর যদি প্যাথোলজি হয় এবং তার রেডিওলজিক্যাল ডেনসিটি আর হার্টের রেডিওলজিক্যাল ডেনসিটি যদি এক হয়ে যায় তাহলে হার্ট বর্ডার আর দেখতে পাবো না, যেটা এখানে হয়েছে। রাইট সাইডের হার্ট বর্ডার, এটা দেখা রাইট সাইডের হার্টের বর্ডার, তো সেটা একটা প্যাথোলজি হয়েছে, বোঝা যাচ্ছে? প্যাথোলজিটা রেডিওলজিক্যাল ডেনসিটিও হোয়াইট, হার্টেরও ডেনসিটি হোয়াইট, তাই লেফট সাইডের হার্ট বর্ডার ট্রেস করতে পারছি কি? পাচ্ছি না তো। কখন পেতাম? যদি এখানে এয়ার থাকতো। দুটো বোঝা গেছে, দুটো রেডিওলজিক্যাল ডেনসিটি আলাদা। তেমনি এয়ার ব্রঙ্কোগ্রাম কি? ব্যাকগ্রাউন্ডে একটা তাহলে এয়ার ব্রঙ্কোগ্রামটা কি? ব্যাকগ্রাউন্ডে একটা কনসলিডেশন, তার এগেনস্টে ব্রঙ্কাস ইজ ফিল্ড উইথ কি? ব্ল্যাক মানে কি? এয়ার। তো সিগনিফিকেন্স কি এয়ার ব্রঙ্কোগ্রামে? এই যে হোয়াইট কালারের যে এটা, এই প্যাথোলজিটা ইন্ট্রাপালমোনারি, মানে লাংসের প্যাথোলজি। প্লুরাল ইফিউশন যদি হতো তাহলে তো সেটাও সাদা হতো, আর এটা কি? কনসলিডেশন, এটাও সাদা। কিন্তু এখানে যেহেতু এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি, তার মানে এটা ইন্ট্রাপালমোনারি, প্রবাবলি নিউমোনিয়া। এটা এয়ার ব্রঙ্কোগ্রামের সিগনিফিকেন্স। আর একটা যেমন বলছি প্লুরাল ইফিউশন, এখানেও তো হোয়াইট, এটা তো হোয়াইট, তো এখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তার মানে কি? এটা লাংসের বাইরে। আচ্ছা, আগের ক্লাসে বলেছিলাম প্লুরাল ইফিউশন কি? মিনিসকাস সাইন। যদি মিনিসকাস সাইন আসে তা কি স্ট্রাইক করবে? প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের টাইপস ল্যামেলার, এটা কি? এনসিস্টেড, লোকালাইজড কালেকশন, সাবপালমোনারি আগেরটা। এটা কি? এটা হোয়াইট আউট লাংস, ট্রাকিয়া শিফট হয়েছে ওদিকে, ভেরি ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এটা কি? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। ট্রাকিয়ার পজিশন কোথায়? এটা তো ট্রাকিয়ার পজিশন। ট্রাকিয়ার পজিশন যদি প্লুরাল ইফিউশন হতো তাহলে কি অপোজিট সাইডে শিফট করতো? এটা কি অপোজিট সাইডে শিফট করেছে? তাহলে সেম সাইডে শিফট করেছে। এটা কি তাহলে অন্য একটা প্যাথোলজি? আজকে ওটা পড়বো। ওটা কি? লাং কোল্যাপস। এতটা অন্ধ আগের ক্লাসে সব ক্লিয়ার তো? ঠিক আছে। আচ্ছা, আজ নিউমোথোরাক্সটা আগের দিন পড়িয়েছিলাম। আগের দিন তো একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা সেই প্যাথোলজিতে যেরকম ডেমনস্ট্রেশন রাখা থাকে, একটা ক্লোজড মানে গ্লাসের জার, মাঝখানে স্পেসিমেন, সেই স্পেসিমেনটা ভাব লাং টিস্যু, তার বাইরে যদি এয়ার থাকে সেটা কি? এই যে আগে তো বলেছিলাম যে প্যাথোলজিতে যেরকম একটা স্পেসিমেন রাখা থাকে, একটা টাইট ফিল্ড একটা গ্লাস জার থাকে, মাঝখানে তো স্পেসিমেন থাকে, তাই তো? এখানে যদি এয়ার থাকে তাহলে কি? নিউমোথোরাক্স। যদি ওয়াটার থাকে প্লুরাল ইফিউশন। আর যদি দুটোই থাকে হাইড্রো প্লাস নিউমো, হাইড্রোনিউমোথোরাক্স। তাই তো আগের ক্লাসে এটা বলেছিলাম তো। এটা কি? এটা হচ্ছে এয়ার আছে। এয়ার কোথা থেকে আসছে? অ্যালভিওলার রাপচার হয়ে গেছে, ওখান থেকে এয়ার আসছে। নিউমোথোরাক্স কি? ব্ল্যাক, একটা মোর ব্ল্যাকিশ প্লুরাল লাইন, ডিপ্রেস ডায়াফ্রাম। আর যদি মিডিয়াস্টিনাম শিফট করে অপোজিটে সেটা কি হবে? টেনশন নিউমোথোরাক্স, তাই তো? ব্ল্যাঙ্ক লাগছে কেন এরকম? আগের ক্লাসে কেউ ছিল না?
ছিলিস তো আগে ক্লাস? আচ্ছা, আজকে আজকে এক্সরে ক্লাস শেষ করব, ঠিক আছে? আর যদি এটা কি, যদি প্লুরাল ইফিউশন হতো তাহলে কি একটা কনকেভ, সেটাকে কি বলে, মেনিসকাস সাইন। মেনিসকাস সাইন যদি না থাকে, এখানে রিভাইজ করে দিচ্ছি, যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেটা কি, হাইড্রোনিউমোথোরাক্স। ঠিক আছে, দেখ এটা মোর ব্ল্যাকিস, তার মানে কি এয়ার আছে, নিউমো প্লাস হাইড্রো, হাইড্রোনিউমোথোরাক্স। কি কি হলো, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স। এইটা স্ট্রেট লাইন একটা, এরকম স্ট্রেট লাইন যদি আসে এবং এয়ার আর ফ্লুইড যদি লেভেল পাওয়া যায়, হাইড্রোনিউমোথোরাক্স। হাইলাম বলেছিলাম, হাইলাম কি, হাইলাম কি করে ডিনোট করে, সামথিং ইজ, এটা দেখ নিচের দিকে কিছু একটা আসছে, ঠিক আছে? এটা কি বলেছিলাম, কোন আটারি, পালমোনারি আটারি, ঠিক আছে? এটা একটা নিচের দিকে একটা ডিসেন্ডিং স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে পালমোনারি আটারি। কোনো স্ট্রাকচার দিয়ে ওপর দিকে ক্রস করে, সেটা ভেন। এই যে একটা ভি তৈরি করছে, এই ভি এর যে অ্যাপেক্স, সেটা হচ্ছে হাইলার পয়েন্ট। এটা রাইটের হাইলার পয়েন্ট, এটা লেফটের হাইলার পয়েন্ট। হাইলামটা কি, হাইলাম হচ্ছে একটা গেটওয়ে, এয়ারপোর্টে একটা কাস্টম অফিসারের মানে মতো গেটওয়ে, তাই তো? আর্টারি, লিম্ফ্যাটিক্স, নার্ভস ইন হচ্ছে আর আউট হচ্ছে লাংস থেকে। এটা কি হাইলাম তো, আর এটা কি হাইলার পয়েন্ট। তিনটে কি হাইলাম যদি দেখতে হয়, নর্মাল হাইলাম কি, একটা সফট, কোনো লাম্পি বাম্পি অ্যাপিয়ারেন্স হবে না। লেফট সাইডের হাইলার পয়েন্ট অলওয়েজ উপরে থাকবে, রাইট সাইডের থেকে উপরে থাকবে অথবা ইকুয়াল হবে, ঠিক আছে? এখানে যেমন দেখ, এটা একটা স্ট্রাকচার নামছে, বোঝা যাচ্ছে একটা স্ট্রাকচার, তাই তো? আর একটা স্ট্রাকচার ক্রস করছে উপর দিকে। এই যে পয়েন্টটা বানাচ্ছে, এই যে ভি এর যে অ্যাপেক্স, এটা হচ্ছে রাইট হাইলার পয়েন্ট, ঠিক আছে? এখানে একটা স্ট্রাকচার আসছে, এখানে স্ট্রাকচার যাচ্ছে, এই যে ভি অ্যাপেক্স, এটা ভি হলো এর যে অ্যাপেক্স, এটা হচ্ছে লেফট হাইলার পয়েন্ট। সবসময় মাথায় থাকবে লেফট হাইলার পয়েন্ট কখনোই রাইট হাইলার পয়েন্টের নিচে যাবে না, যদি যায় সেটা প্যাথোলজি। এভাবে মনে রাখ, লেফট সাইডে হার্ট আছে, এটা কিন্তু কারণ নয়, লেফট সাইডে হার্ট আছে তাই লেফট হাইলার পয়েন্টকে একটু ওপরে রেখেছে, এভাবে মনে রাখ। যদি লেফট হাইলার পয়েন্ট নিচে চলে যায় তার মানে প্যাথোলজি আছে। এখানে এখানে রাইট হাইলার পয়েন্ট কোথায়, এখানে যদি আমরা ধরি রাইট হাইলার পয়েন্ট, একটা স্ট্রাকচার নামছে, একটা গেস, এটা উঠছে, এখানে যদি রাইট হাইলার পয়েন্ট ধরি, লেফট হাইলার পয়েন্ট এখানে, তাহলে কি লেফট হাইলার পয়েন্ট রাইটের থেকে নিচে গেছে, কোথায় একটা প্যাথোলজি আছে। কোথায় প্যাথোলজি আছে, দেখ এখানে একটা আছে, একটা হোয়াইট, বোঝা যাচ্ছে? ট্রাকিয়া এদিকে ডেভিয়েশন হয়েছে, শিফট হয়েছে, তাহলে এটা প্রবাবলি কোল্যাপস, রাইট হাইলামটাকে উপর দিকে টেনে নিয়েছে। এগুলো আগের ক্লাসে বলেছি এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে একটা, দেখ এটা কি নর্মাল হাইলাম লাগছে, নর্মাল হাইলাম লাগছে না, একটা সলিড স্ট্রাকচার লাগছে, হাইলাম এরকম হয় না, একটা সলিড স্ট্রাকচার লাগছে, এটা লিম্ফ্যাডিনোপ্যাথি হয়েছে, হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি। হোয়াট ইজ লাং কোলাপস? লাং কোলাপস কি, লাং কোলাপস হচ্ছে ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ দ্য লাং, ডিক্রিজ এরিয়েশন। লাংকে ভাব একটা কি, চিপসের প্যাকেট, তাই তো? ডিফ্লেট হয়ে গেছে, চিপসের প্যাকেট থেকে হাওয়া বের হয়ে গেছে, ডিফ্লেট হয়ে গেছে, তাহলে কি চিপসের প্যাকেটটা কি লস অফ ভলিউম হয়েছে, তাই তো? আর ডিক্রিজ এরিয়েশন হয়েছে, এটাই লাং কোলাপস। লাঙে কি আছে, অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসে কি এয়ার আছে, তাই তো? এবং সেই এয়ারটা যদি অ্যাবজর্ব হয়ে যায়, কি আর এয়ার যদি না থাকে, তাহলে কি লাঙের সাইজ ছোট হয়ে যাবে, ওটাই লাং কোলাপস। কি কি কারণে হতে পারে লাং কোলাপস? হ্যাঁ, এবার দেখ এটা তো অ্যালভিওলাস, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাস আসছে, যদি সাপোজ এটা অ্যালভিওলাস, সাপোজ এয়ার আসছে এদিকে, এখানে যদি কোনো টিউমার কি মিউকাস প্লাগ এখানে ব্লক করে, আর কোনো এয়ার আসছে না, কোনো এখানে যা এয়ার আছে এয়ার,
নিচে কি আছে? ক্যাপিলারি আছে, এয়ার অ্যাবজর্ব হয়ে যাবে, সব এয়ার। তাহলে কি অ্যালভিওলার কি করে যাবে? কোলাপস করে যাবে। বুঝতে পারছি কি বললাম? আলটিমেটলি সব মেন তো এখানে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনটা অ্যাবজর্ব হয়ে যাবে ব্লাডে, অক্সিজেনও যাবে এবং আলটিমেটলি CO2 ও যাবে। CO2 প্রেসার খুব একটা বেশি থাকে না, মেন অ্যালভিওলাসকে এক্সটেন্ড করে রাখে নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেন এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে কি লাংটা কি হয়ে যাবে? কোলাপস হয়ে যাবে। এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? প্লুরাল ইফিউশন হয়েছে, চারিদিকে জল জমে গেছে, সে কম্প্রেস করে দিচ্ছে, ঠিক আছে? আর একটা কি হতে পারে? এই যে অ্যালভিওলার স্ট্রাকচারটা, এটা ফাইব্রোসিস হয়ে গেছে, আর ডিস্টেন্ট হচ্ছে না, সেটা হতে পারে। আর একটাও কি বললো? অ্যাডেশন, সারফ্যাক্ট্যান্ট লস হয়ে গেছে, ঠিক আছে? এআরডিএস না, এটা অন্য একটা। হ্যাঁ হ্যাঁ, সারফ্যাক্ট্যান্ট কি করে রাখে? ইনফ্লেট করে রাখে, তাই তো? সারফ্যাক্ট্যান্ট নেই, তাহলে কি সেটা ডিফ্লেক্ট করে যাবে, সেটা কি? লাং কোলাপস। এটা কি বললাম? এটিওলজি। লাং কোলাপসের 4 ধরনের হতে পারে। একটা প্রথমে দেখ, এটা কি বলেছিলাম? টিউমার, মিউকাস প্লাগ অথবা ফরেন বডি কোন একটা ব্রঙ্কিওলকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে এবং রিজেপটিভ, যত এয়ার ছিল সব রিজার্পশন হয়ে গেছে, এভাবে একটা কোলাপস হচ্ছে। আর একটা কি হচ্ছে? প্লুরাল ইফিউশন হয়েছে, জল জমেছে, জল জমেছে, সেটা কম্প্রেস করছে, সেকেন্ড। 3 নম্বর কি? সিকাট্রাইজেশন, ওই যে অ্যালভিওলাসটা ওটা ফাইব্রোসিস হয়ে গেছে। আর একটা যেটা বললো অ্যাডেসিভ, ওটা নেই। এবার লাং কোলাপস হয়েছে, আমরা ক্লিনিক্যালি বুঝতে পারবো, কারণটা বুঝতে পারবো। যেরকম কি, যদি একটা মিডিল এজড স্মোকার সে তার চেস্ট এক্সেসে যদি এরকম লাং কোলাপস পায়, তাহলে কি ভাববো? ওই ব্রঙ্কাসটাকে কোন একটা কার্সিনোমা ওই পেটেন্ট ব্রঙ্কাসটাকে অবস্ট্রাক্ট করেছে, ঠিক আছে? অ্যাজমাটিক্স, যদি অ্যাজমাটিকের হয় তাহলে কি ভাববো? মিউকাস প্লাগ অবস্ট্রাক্ট করেছে, ঠিক আছে? আর টোডলার ইয়ং চাইল্ড যদি হয়, ফরেন বডি। এটা কোন কারণটা হচ্ছে তাহলে? অবস্ট্রাকটিভ কারণটা। টোডলারের জন্য কোনটা হচ্ছে? কোন কারণের জন্য লাং কোলাপস হচ্ছে? বুঝতে পারছি কি বলছি? টোডলার একটা ইয়াং চাইল্ড আছে, তার সাপোজ তার এই এক্সরেটা পেলাম, এই এক্সরেটা পেয়েছি, এক্সরেটা কি? লাং কোলাপস, রাইট আপার লোবে। কি কারণ হতে পারে টোডলারে? ফরেন বডি। এবার কোন কারণটা সেটা? এই তিনটের মধ্যে কোন কারণটা? অবস্ট্রাকশন। ক্লিয়ার আছে? আচ্ছা, রাইট সাইডে কটা লোব আছে? 3টে। আর লেফটে 2টো। এটা একটা অ্যানালজি, লিটল ফিঙ্গারের মতো। যে একটা কি বলেছিলাম, হাইলামে যখন একটা স্ট্রাকচার নেমে আসছে, তো ডিসেন্ডিং স্ট্রাকচার, এটা কি? পালমোনারি আর্টারি। সেম সাইড এই সাইডেও আছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এটা বলে যে এটা লিটল ফিঙ্গারের মতো সাইজ। এবার যদি রাইট লোয়ার লোব কোলাপস হয়, রাইট লোয়ার লোব কোলাপস, সিলিউট সাইন দিয়ে কি বলেছিলাম? এখানে কোন বর্ডারটা ট্রেস করতে পারছি না হার্টের? কি এটা, রাইট সাইড না লেফট সাইড? রাইট সাইড। রাইট বর্ডার ট্রেস করতে পারছি না। আর ডায়াফ্রামের কোন ডায়াফ্রামটা স্ট্রেচ করতে পারছি না? হেমি ডায়াফ্রাম। রাইট সাইডে হেমি ডায়াফ্রাম ট্রেস করতে পারছি না। তাহলে প্যাথোলজিটা কোথায় আছে? রাইট লোয়ার লোবে আছে। এবং এটা কি প্যাথোলজি? এটা নিউমোনিয়া না কোল্যাপস? কি করে এবার কি করে বুঝবো? ট্রাকিয়ার পজিশন দেখবো। ট্রাকিয়ার পজিশন দেখা গেছে, সেম সাইডে শিফট করেছে, তাহলে এটা কি? কোল্যাপস। ফার্স্ট ছবিটা অত ভালো বোঝা যাচ্ছে না এখানে। হ্যাঁ, অতটা শিফট করেনি, এখানে শুধু একটাই বলছে যে একটা ডিসেন্ডিং স্ট্রাকচার আসছিল, সেটাকে দেখা যাচ্ছে না। অন্য এক্সরে যেমন দেখা যায়, এখানে দেখা যাচ্ছে না। পালমোনারি আর্টারিটা অবস্ট্রাক্ট, মানে আর দেখা যাচ্ছে না বলে রাইট লোয়ার লোব কোলাপস বলছে। এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না।
এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে এই এক্সরেতে? এইটা ছেড়ে দে, এই এক্সরেতে এখানে একটা কাস্তের মতো একটা কিছু বোঝা যাচ্ছে, একটা এয়ারের বোঝা যাচ্ছে। এটাকে আর কি আর কোনো বোঝা যাচ্ছে না? এই সাইডের লাংয়ের সাইজ আর এই সাইডের লাংয়ের সাইজ এক লাগছে কি? দুটো আলাদা সাইজ লাগছে তো। এটাকে বলে লুপ সিজেল সাইন। লুপ সিজেল সাইনটা কি? যদি লেফট সাইডে আপার লোব কোলাপস হয়, লেফট সাইডে আপার লোব যদি কোলাপস হয় তাহলে কি লেফট সাইডে লোয়ার লোব অ্যাওরটিক নাকেল আর যে কোলাপসড লেফট আপার লোব আছে মাঝখানে চলে আসে। এবার লেফট লোয়ার লোবে যে এয়ার আছে, তো এয়ার মানে কি ব্ল্যাক, তাহলে ওইটাই এই সাইনটা তখনই পাওয়া যায়। একটা কাস্তের মতো একটা জার্মান ওয়ার্ড লুপ সিজেল সাইন। এটা মানে লেফট আপার লোব কোলাপস, লেফট আপার লোব কোলাপস করে গেছে, অ্যাওরটিক নাকেল আছে, লেফট লোয়ার লোব ওভার ডিস্টেন্ডেড হয়ে মাঝখানে চলে এসেছে। এটা তো 2D স্ট্রাকচার, ওই জন্য বোঝা যাচ্ছে না। এরকম সাইন পেলে কি বলবো? রাইট আপার লোব লেফট আপার লোব কোলাপস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কোনটা কনসলিডেশন আর কোনটা তোর কোলাপস? এখানে কি আছে? এখানে ট্রাকিয়া পজিশন কি? ট্রাকিয়া পজিশন দেখবো, ট্রাকিয়া পজিশন সেম দিকে। এটা কি? এটা হচ্ছে ফিসার। রাইট সাইডে যে লোবটাকে যে ডিফারেন্সিয়েট করছে রাইট আপার লোব আর মিডিল লোব, রাইট ফিসার ওপর দিকে টেনে নিয়েছে, ওপর দিকে টেনে নিয়েছে, তাই তো? আর এটা কি স্ট্রেট লাইনই আছে, তাহলে কনসলিডেশন কোনটা? ওপরেরটা। আর কোলাপস কোনটা? নিচেরটা। ট্রাকিয়া পজিশনটা এটা ব্ল্যাক কালারের ডিলিনেট করা গেছে, এখানে ট্রাকিয়া পজিশন এইটা, আর এখানে দেখ একবারে সাইডে চলে এসেছে। বোঝা গেছে যেটা বললাম এতক্ষণ? এই যে ফিসারটা আছে, হরাইজন্টাল ফিসারটা আছে, কনসলিডেশনে সেম আছে, কিন্তু কোলাপসে উপরের দিকে টেনে নিয়েছে। নেক্সট টপিক নিউমোমিডিয়াস্টিনাম। নিউমোমিডিয়াস্টিনাম কি? এতক্ষণ কি বলেছিলাম? আচ্ছা, আগের ক্লাসে যারা আসিসনি পুরো ব্ল্যাঙ্ক লাগছে, এরকম মিস করলে তো মানে কোরিলেট করা যাবে। এতক্ষণ কি বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আগের ক্লাসে তিনটে টপিক পড়িয়েছি। একটা হচ্ছে প্লুরাল ইফিউশন, সেকেন্ড কি নিউমোথোরাক্স, 3 নম্বর কি হাইড্রোনিউমোথোরাক্স। আগের বার একটা অ্যানালজি দিয়েছি যে একটা গ্লাস জার, টাইট সিল গ্লাস জার, মাঝখানে একটা বেলুন আছে, সেটা হচ্ছে আমাদের লাংস। লাং ইনফ্লেক্ট করে, এক্সপ্যান্ড করে, আবার নিজের সাইজে ফিরে আসে। নর্মালি এখানে কিছু থাকে না। এইটা কি? প্লুরাল লেয়ার। এটা বেলুন, এটা হচ্ছে গ্লাস জার, একটা টাইট ফিল্ড, এটা প্লুরাল লেয়ার, এটা আরেকটা প্লুরাল লেয়ার। এটা কি প্লুরাল লেয়ার? কোন লেয়ার এটা? ভিসেরাল। এটা কি? প্যারাইটাল। নর্মালি কিছু নেই, গ্লাইড করছে, একের ওপর গ্লাইড করছে, ঠিক আছে? এবার সাপোজ বেলুন থেকে এয়ার লিক হয়েছে, এয়ার হয়ে গেছে, সেটা কি? এই তো বললাম, সেটা কি? নিউমোথোরাক্স। এটা লাংস, এর পাশে হার্ট আছে, ট্রাকিয়া আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? এবার সাপোজ কোন ইনফেকশন হয়েছে, ইনফেকশনের জন্য এখানে ওয়াটার চলে এসছে, কি সেটা? প্লুরাল ইফিউশন। দুটোই হয়েছে, সেটা কি? হাইড্রোনিউমোথোরাক্স। এবার এয়ার এই গ্লাস জার থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে মিডিয়াস্টিনামে চলে এসছে, এই যে ট্রাকিয়ার সাইডে চলে এসছে, হার্টের সাইডে চলে এসছে, ফ্রি এয়ার এটা। তখন এটাকে কি বলে? নিউমোমিডিয়াস্টিনাম। এতক্ষণ কোথায় ছিল? দুটো প্লুরাল ক্যাভিটির মাঝখানে ছিল, সেটাকে ব্রিজ করেছে, ব্রিজ করে মিডিয়াস্টিনামে চলে এসছে। এটা হচ্ছে ফ্রি এয়ার, মানে কেউ এটাকে ফ্রি এয়ার মানে কি?
তোর ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার মাঝখানেও এয়ার আছে, ইসোফেগাস আছে, ইসোফেগাসের মাঝখানেও এয়ার আছে। এটা কি, হ্যাঁ এটা কি ফ্রি এয়ার? এটা ফ্রি এয়ার না। ফ্রি এয়ার হচ্ছে মিডিয়াস্টেমে চলে আসছে, নিজের মতো সে নেকে চলে যাচ্ছে, হার্টের চারপাশে আছে, বুঝতে পারছি। এটা কি নিউমো মিডিয়াস্টিনাম। এক্সরে দেখে কি করে বুঝবো? কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। আগের এক্সরে গুলোতে কি ছিল? এটা কি ডায়াফ্রাম, তাই তো? ডায়াফ্রামের উপর কি আছে? পেরিকার্ডিয়াম। ডায়াফ্রামের যে বর্ডারটা, এখানে কি ট্রেস করতে পারছি? পারছি না তো। কেন পারছি না? কারণ দুটো রেডিওলজিক্যাল ডেনসিটি সেম, তাই তো? ডায়াফ্রামের উপর পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়ামের মাঝখানে কি ভেতরে কি আছে? হার্ট আছে। পেরিকার্ডিয়াম আর ডায়াফ্রামের রেডিওলজিক্যাল ডেনসিটি দুটো সেম। কি কি এটা পারছি? মাঝখানে কি দেখা যাচ্ছে? ঠিক আছে, মাঝখানে তো পারছি না তো। কন্টিনিউয়াস ডায়াফ্রাম হচ্ছে না তো, না। তাহলে কি এদের রেডিওলজিক্যাল ডেনসিটি সেম বলে এর বর্ডার, ডায়াফ্রামের বর্ডারটা আমি আর ট্রেস করতে পারছি না। কিন্তু যদি মাঝখানে একটা অন্য ডেনসিটির কোনো যদি মেটেরিয়াল চলে আসে, তাহলে আমরা বর্ডারটা ট্রেস করতে পারবো। নিউমোমিডিয়াস্টেমে কি হয়? সব জায়গাতে এয়ার চলে যায়। এই যে পেরিকার্ডিয়াম আর ডায়াফ্রাম এর মাঝখানে এয়ার চলে এসছে, তাহলে ডায়াফ্রামের সাইডে এয়ার আছে, দুটো রেডিওলজিক্যাল ডেনসিটি আলাদা, তাহলে ডায়াফ্রামের বর্ডারটা এবার ট্রেস করা যাচ্ছে। বুঝতে পারছি কি বললাম? এটাকে কি বলে? কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। কোথায় পাওয়া যায়? নিউমো মিডিয়াস্টেমে পাওয়া যায়। নিউমো মিডিয়াস্টেমে আর কি কি পাবো? হার্টের সাইডে একটা দেখা যাচ্ছে, কালো পড়া একটা দেখা গেছে, এখানে দেখা গেছে একটা ব্ল্যাক কালারের একটা ট্রাকিয়ার চারপাশে, এখানে দেখা গেছে কালো পড়া ব্ল্যাক কালারের। ঠিক আছে, এরকম যদি এক্সরে পাই, এটা হচ্ছে নিউমো মিডিয়াস্টেনাম, মানে মিডিয়াস্টেনামে ফ্রি এয়ার চলে এসেছে। কারণ কি হতে পারে? ট্রমাটিক হতে পারে, কোনো কেউ পারফোরেশন হয়ে গেছে, কেউ কোনো আয়াট্রোজেনিক, কোনো ড্রেন দিতে, ইন্টারকস্টাল ড্রেন দিতে গিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এটা কি? হার্টের সাইজ ঠিক আছে, বড় লাগছে, কার্ডিওমেগালি হতে পারে। আর আর কোনো লাংয়ের যে ভেসেলগুলো, সেগুলো কি প্রমিনেন্ট না মোটামুটি নর্মালি আছে? লাংয়ের যে ভেসেলগুলো প্রমিনেন্ট তো লাগছে না, নর্মালি এরকমই তো থাকে। নর্মালি এরকমই লাগছে তো, তাহলে এটা কার্ডিওমেগালি নয়। এটা কি? পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা লেদার বোতল আর মানি বোতল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, কোনো যে লাং ভেসেলগুলো কোনো প্রমিনেন্ট হবে না। ঠিক আছে, যদি কার্ডিওমেগালি হতো তাহলে তার সাথে একটা হার্ট ফেলিওর থাকতো। আমরা হার্টের সাইজ নিয়ে চিন্তিত তো, যদি কার্ডিওমেগালি হতো একটা হার্ট ফেলিওর থাকতো। আসছি পরে কিরকম পাবো হার্ট ফেলিওরের ইমেজটা, সেখানে যে লাং ভেসেলগুলো মার্কিংগুলো আরো প্রমিনেন্ট হবে, এখানে সেটা নয়। তো এটা কি? পেরিকার্ডিয়াল ইফিউশন। আর একটা বলে পেরিকার্ডিয়াল ইফিউশনে যে হার্টের বর্ডারটা, এটা হচ্ছে স্টেন স্ট্রেসড, মানে স্টেনসিল আগে দেখতি, স্টেনসিল যখন ম্যাপ আঁকা হতো, স্টেনসিল ট্রেসড। স্টেনসিল মানে এটা পাওয়া যেত না ম্যাপের, সেরকম পেন দিয়ে দিয়ে করলেই মাপ আঁকা যেত। হ্যাঁ, ওটা স্টেনসিল বলে। তার মানে কি বর্ডারটা পুরো স্ট্রেট। অন্য অন্য নর্মাল চেস্ট এক্সরেতে হার্টের বর্ডার স্ট্রেট হয় না, একটু কাঁপা কাঁপা হয়, একটু কাঁপা কাঁপা হয়, কিন্তু এখানে একদম স্ট্রেট হয় কার্ডিওমেগালিতে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা যখন ছবি তুলতে বলি কাউকে, এক্সরে কি একটা ছবি, তো একটা পিকচার তুলছি, যখন ছবি তুলি সে যখন নড়ে যায়, তার কি একটা কাঁপা কাঁপা হয়। আমরা কি হার্টকে বন্ধ করতে বলি যে একবার দাঁড়াস ছবি তুলবে? এরকম হয় না তো, হার্ট তো কন্টিনিউয়াস নড়ছে, তো তাহলে নর্মালি কাঁপা কাঁপা আসে। কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশনে কেন স্ট্রেট আসে? ভেতরে ফ্লুইড চলে এসছে, হার্টের যে চেঞ্জটা সেটা বাইরেতে আর আসছে না। বোঝাতে পারছি কি বললাম? হ্যাঁ, ড্যাম্পেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি? পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা কি? এটা এগুলো কি না, এটা হচ্ছে কটনুল অ্যাপিয়ারেন্স, মাল্টিপল কটনুল অ্যাপিয়ারেন্স। এটাকে ক্যানন বল, মেটাস্টাসিস বলে।
ঠিক আছে, গোল 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 কটনুল অ্যাপিয়ারেন্স মাল্টিপল, এটা কি মানে লাংসে প্রাইমারি কার্সিনোমা অন্য জায়গায়, লাংসে মেটাস্টাসিস হয়েছে, সেটা কি ক্যানন বল মেটাস্টাসিস। এটা কি টিবি। টিবি আর একটা যদি ভালো করে বলি পালমোনারি টিবি। টিবির প্যাথোলজি কিরকম, প্যাথোলজিতে তো পড়েছিস, টিবির প্যাথোলজি কি, টিবি কিভাবে আমাদের শরীরে ইনফেক্ট করে, প্রাইমারি টিবি, পোস্ট প্রাইমারি টিবি, মিলিয়ারি টিবি, কি জিনিসগুলো, টার্মগুলো কি, মানে মানেটা কি, এক একটা টার্মের এক একটা কনসেপ্টটা কি, ঠিক আছে। প্রাইমারি টিবি কি, কাকে প্রাইমারি বলে, কাকে পোস্ট প্রাইমারি বলে, কাকে মিলিয়ারি বলে, এটা তো প্যাথোলজিতে আছে, মানে ছিল। প্রাইমারিটা কি এখনো আছে, কিন্তু মানে এখনো আছে, চেঞ্জ হয়নি, ঠিক আছে। প্রাইমারি টিবি কি, কোনো টিবি কিভাবে ইনফেকশিয়াস হয়, ড্রপলেট নিউক্লিয়াই, কারো টিবি আছে, সে কি করেছে, এক্সেল করেছে, ড্রপলেট নিউক্লিয়াই ছেড়েছে এয়ারেতে, ড্রপলেট নিউক্লিয়াই কন্টেনিং কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই, সেটা কোনো নর্মাল পারসন ইনহেল করেছে, ট্রাকিয়া দিয়ে গেছে, ফাইলাম দিয়ে ঢুকে অ্যালভিওলাসে গেছে, সেখানে একটা প্যাথোলজি ক্রিয়েট করলো, সেটাকে কি বলে, সেখানে একটা ইনফেকশন করলো, সেটাকে কি বলে, ভন ফোকাস, সেইটা এবার লিমফ্যাটিক্সের থ্রু দিয়ে হাইলার লিম্ফ নোড আছে, তো হাইলার লিম্ফ নোডে এলো, হাইলার লিম্ফ নোডটা বড় হয়ে গেল, লিম্ফ্যাডিনোপ্যাথি হলো, সেটাকে কি বলে, ড্রপলেট নিউক্লিয়াই, কি আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই আছে, ট্রাকিয়া দিয়ে এলো, অ্যালভিওলাসে ইনফেকশন করলো, ঠিক আছে, ভনস ফোকাস, পাশে লিম্ফ্যাডিনোপ্যাথি হলো, ভনস কমপ্লেক্স। নর্মাল ইন্ডিভিজুয়ালে এই ইনফেকশনটা নর্মাল ইন্ডিভিজুয়াল ইমিউনো কম্পিটেন্ট যারা, সেটাকে কন্টেন্ট করে নেয়, আর সেটাকে বাড়তে দেয় না, ফাইব্রোসিস অথবা ক্যালসিফিকেশন করে, বোঝা গেছে, এটাকে কি বলে প্রাইমারি টিবি। এবার যদি ক্যালসিফিকেশন হয়ে যায়, সেটাকে কি বলে র্যাঙ্কিস। কি হলো, প্রথমে ঘনস হলো, তাই তো, ফোকাস হলো, কমপ্লেক্স হলো, তারপরে কি হলো, র্যাঙ্কিস হলো। এটা নর্মাল, যারা ইমিউনো কম্পিটেন্ট নয়, যেমন চাইল্ড, এডস, যারা কেমো, ইমিউনিটি যাদের অতটা ক্লিয়ার নয়, ঠিক আছে, পরে ভবিষ্যতে এই যে প্রাইমারি টিবি, সেটা আবার রিঅ্যাক্টিভেশন হতে পারে অথবা রিইনফেকশন হতে পারে, তখন বডি আর এই ইনফেকশনটাকে কন্টেন করতে পারে না, সেল মিডিয়েটেড ইমিউনিটি দ্বারা কন্টেন করে, তাই তো, সেটাকে আর কন্টেন করতে পারে না, তখন সেটা বেড়ে যায়, ক্যাভিটারি একটা লেশন হয়, সেটাকে কি বলে পোস্ট প্রাইমারি অর সেকেন্ডারি, তাই তো, পোস্ট প্রাইমারি টিবি। ওইটা কোথায় হয়, আপার লোবে হয়, ঠিক আছে। এবং হ্যাঁ, যারা ইমিউনিটিটা যাদের কমে গেছে, তা কি হলো, টিবির কি হলো, একটা প্রাইমারি টিবি হলো, বডি কন্টেন্ট করে নিয়েছে আর ছড়াতে দেয়নি, তারপরে কি হলো, পোস্ট প্রাইমারি টিবি হলো, তাই তো। মিলিয়ারি টিবিটা কি, হেমাটোজেনাস স্প্রেড হয়েছে, মানে কি, সিভিয়ার ফর্ম, টিবির সিভিয়ার ফর্ম, সমস্ত অর্গানে হেমাটোজেনাসলি স্প্রেড করে গেছে, সেটা হচ্ছে মিলিয়ারি টিবি। এই যে পালমোনারি টিবি যদি হয়, যদি পোস্ট প্রাইমারি মানে সেকেন্ডারি টিবিতে হয়, একটা ক্যাভিটারি লেশন পাওয়া যায়, দেখা গেছে একটা ক্যাভিটি, বোঝা গেছে, ক্যাভিটিটা করা যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে, ক্যাভিটি, এটা জেনারেলি আপার লোবে হয়, পোস্ট প্রাইমারি টিবি এই ক্যাভিটারি লেশন আপার লোবে হয়, ঠিক আছে। কেন হয় আপার লোবে, যদি ভেন্টিলেশন পারফিউশন দেখি, অক্সিজেনের যে অ্যামাউন্ট সেটা আপার লোবে বেশি, ঠিক আছে, ওই জন্য আপার লোবে এটা হয়। এয়ার আছে, ঠিক আছে, ক্যাভিটি কি এয়ার ফিল্ড তো, ঠিক আছে। এটা কি না, হ্যাঁ, এটা হচ্ছে লাং অ্যাবসেস,
লাং অ্যাবসেস মানে হচ্ছে পালমোনারি প্যারেনকাইমাতে কোনো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে পাস মানে পুজ জমেছে, সেটা যদি হয় লাং নেক্রোসিস হয়ে গেছে, একটা এয়ার আছে, ফ্লুইড আছে এবং লোকালাইজড হাইড্রোনিমোথরাক্স কি পুরোটা জুড়ে হতো, এটা একটা লোকালাইজড, ঠিক আছে, এয়ার আর ফ্লুইড লেভেল লোকালাইজড, সেটা যদি হয় সেটা লাং অ্যাবসেস, ঠিক আছে। এটা কি এতক্ষণ যেটা বললাম মিলেটস লাইক, ছোট 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 মিলেটস লাইক মিলিয়ারি টিভি, হ্যাঁ। আচ্ছা এবার আসি পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমাতে কি হয়, ফার্স্ট কি দেখবো, পালমোনারি ইডিমা মানেটা কি, মানে হার্ট ফেলিওর হয়েছে, লেফট সাইডের হার্ট ফেলিওর, তাই তো, লেফট আগেও বলেছিলাম মনে হয়, লেফট সাইডের হার্ট ফেলিওর হলে কি হয়, কোথায় জমে, লাংসে কি হয়, ফ্লুইড জমে, তাই তো, ফ্লুইডটা কোথায় জমে, অ্যালভিওলাসে জমে, ঠিক আছে। কি কি পাবো, সিটি রেশিও বেশি হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সেফালাইজেশন। সেফালাইজেশন মানে হচ্ছে নর্মাল চেস্ট এক্সরেতে লাং ভেসেলের মার্কিং গুলো লোয়ার জোনে প্রমিনেন্ট হয়, গ্র্যাভিটির জন্য লোয়ার জোনে প্রমিনেন্ট হয়, কিন্তু যদি হার্ট ফেলিওর হয়, হার্ট ফেলিওরে যদি পালমোনারি এডিমা পায়, তাহলে আপার জোনের ভেসেল গুলো মোর প্রমিনেন্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে লোয়ার জোনের থেকে আপার জোনের ভেসেল গুলো মোর প্রমিনেন্ট। এটা আগে নর্মাল যদি চেস্ট এক্সরে দেখি, দেখ এই সাইডটা আমি নর্মাল যদি ধরি, এই লাংসের এই সাইডটা নর্মাল, ঠিক আছে, লোয়ার জোনের এগুলো মোর প্রমিনেন্ট, বোঝাতে পারছি কি বলছি, লোয়ার জোনের ব্লাড ভেসেল গুলো লাং মার্কিং গুলো মোর প্রমিনেন্ট, কিন্তু যদি হার্ট ফেলিওর যদি হয়, এটা কি বলে, সেফালাইজেশন, আপার জোনে মোর প্রমিনেন্ট হবে, একটা অ্যালভিওলার ওপাসিটি আসবে এবং সেটা মোর মিডিয়ালি পাওয়া যাবে, আর পাওয়া যাবে কার্লি বি লাইন, এই লাইনগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কার্লি বি লাইন। কার্লি বি লাইন কি, ইন্টারলোবিউলার যে ফিসার আছে, এটা কি ইন্টারলোবার ফিসার হয়, যেটা তো রাইট সাইডে তিনটে লোব, তো তিনটে লোবের মাঝখানে থাকে ইন্টারলোবার ফিসার, লেফট সাইডে দুটো, আর হয় ইন্টারলোবিউলার ফিসার, সেখানে ফ্লুইড চলে এসছে, এটা হচ্ছে পালমোনারি এডিমা। ব্যাটউইং অ্যাপিয়ারেন্স আসবে, ব্যাটউইং অ্যাপিয়ারেন্স মানে দেখ এরকম ফ্লাফি হোমোজেনাস ওপাসিটি তো, ঠিক আছে, মিডিয়ালি হবে, হাইলামের কাছে হবে, পেরিফেরিতে থাকবে না অত, পেরিফেরিতে কত নেই, ব্যাটউইং অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এক্সরে আপাতত এই টপিকগুলোই আছে, এবার আসবো এক্সারসাইজ, মানে কয়েকটা এক্সরে দেবো, বলতে হবে কি কি আছে। আচ্ছা এটা যদি বলি, একটা ক্লিনিক্যাল, a 50-year-old female presents to the emergency department with shortness of breath, ঠিক আছে, she also reports weight loss of 10 kilogram last month, she was a smoker, স্মোক করে, ঠিক আছে। এখানে কি অ্যাবনর্মালিটি পাচ্ছি, রাইট সাইডে একটা ট্রায়াঙ্গুলার ওপাসিটি পাচ্ছি, ট্রাকিয়ার পজিশন কোথায়, বুঝতে পারছিস কি বলছি, বুঝতে পারছিস না, কোনটা বুঝতে পারছিস না, মানে এটার কোনটা বুঝতে পারছিস না, এই তো দেখা যাচ্ছে, এই যে মোটামুটি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর একটা কি, একটা ট্রায়াঙ্গুলার ওপাসিটি। এবার আসি কিভাবে ইন্টারপ্রেট করবো, যদি তোকে এক্সরে দেয় কিভাবে ইন্টারপ্রেট করবো, প্রথমে কি দেখতে হবে, পেশেন্ট আইডি, ঠিক আছে, অ্যানোনিমাস, ঠিক আছে। পেনিট্রেশন পড়িয়েছিলাম তো, আন্ডার পেনিট্রেশন, ওভার পেনিট্রেশন, কি করে দেখে, এক্সপোজার যেটা, ওভার এক্সপোজার, আন্ডার এক্সপোজার, কি করে দেখে, হ্যাঁ মানে বুঝবো কি করে, যদি এই হার্টের শ্যাডোর মাঝখান দিয়ে এই যে তোর ভার্টিব্রা গুলো যদি ফ্রেন্ডলি গোনা যায় তাহলে সেটা নর্মাল, যদি একদমই গোনা না যায় তাহলে সেটা কি আন্ডার এক্সপোজার, যদি ক্লিয়ারলি গোনা যায় ওভার এক্সপোজার, ঠিক আছে। এখানে কি আমি কাউন্ট করতে পাচ্ছি না, তাহলে এটা কি আন্ডার এক্সপোজার, তাই তো, দেখ লিখেছে আন্ডার পেনিট্রেটেড, একই ব্যাপার, ভার্টিব্রাল বডিজ নট ভিজিবল বিহাইন্ড হার্ট, ভিজিবল মানে কাউন্টই করা যাচ্ছে না, এক্সেট্রা, আন্ডার এক্সপোজার। রোটেশন কিভাবে দেখে, একটা মিড লাইন একটা স্ট্রেট লাইন হয়,
মিডিয়াল এন্ড ক্লাভিকেল ইকুইডিস্টেন্স হয়, মোটামুটি ঠিক আছে। এবার কি কি দেখতে হয়? এয়ারওয়ে, দেখ ট্রাকিয়া শিফট করে গেছে, অ্যাপ্রিসিয়েট এবার করতে পারছিস আগের ছবিটার সাথে? ট্রাকিয়া দেখ শিফট করে গেছে। আর কি কি দেখা যাচ্ছে? একটা ট্রায়াঙ্গুলার ওপাসিটি লোয়ার লোবে, তাহলে এটা কি? রাইট কি এটা কি কোলাপস? তো বল রাইট লোয়ার লোব কোলাপস, ঠিক আছে। এই এক্সরেটা কি? এক্সরেটা হচ্ছে 72-year-old ফিমেল কারেন্টলি অ্যাডমিটেড অন স্ট্রোক ওয়ার্ড, স্ট্রোক হয়েছে এবং ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করা হয়েছে ফর ফিডিং, বাট নার্সেস আর আনএবল টু অ্যাসপিরেট এনিথিং টু কনফার্ম দ্য পজিশন অফ দ্য ন্যাসোগ্যাস্ট্রিক টিউব। তারপর এক্সরে করা হয়েছে, রাইলস টিউব দিয়ে দিয়েছে, কিন্তু রাইলস টিউব দিয়ে যখন অ্যাসপিরেট করছে কিছু আসছে না। এবার নার্স ভাবছে এটা কি সত্যি স্টোমাকে গেছে না তোর লাংসে চলে গেছে, তার জন্য এক্সরে করা হয়েছে। তো ন্যাসোগ্যাস্ট্রিক না ক্লাস করায়নি না তোর ইনস্ট্রুমেন্টের ক্লাস। আচ্ছা বলে দিই যে রাইলস টিউব হয়, তো রাইলস টিউব কি নাক দিয়ে ইনসার্ট করে কোথায় নিয়ে যাওয়া হয়? স্টোমাকে, তাই তো? কেন নিয়ে যাওয়া হয়? ফিডিং এর জন্য। আর অ্যাসপিরেট করে ধর কেউ পয়জনিং খেয়েছে, কিছু হয়েছে, গ্যাস্ট্রিক লাভাজের জন্য, ঠিক আছে, গ্যাস্ট্রিক পিএইচ মেজারমেন্টের জন্য। আমি যদি অ্যাসপিরেট করি গ্যাস্ট্রিক কন্টেন্ট আসবে। বোঝাতে পারলাম রাইলস টিউবের ফাংশনটা কি? এখানে সে পাচ্ছে না। রাইলস টিউবের পজিশন কনফার্ম করার তিনটে উপায় আছে, তিনটে উপায়। একটা কি স্টেথো বাসা এখানে করে 50 ml সিরিঞ্জ নিয়ে ফোর্সফুলি প্রেস করে, তাহলে কি একটা সাউন্ড হবে, সে সাউন্ডটা শোনা যাবে, ঠিক আছে। 2 নম্বর কি অ্যাসপিরেট করব, গ্যাস্ট্রিক কন্টেন্ট আসবে, তাহলে স্টোমাকে আছে। 3 নম্বর কি এক্সরে করব, এবং এক্সরে করেছে করে তোকে দেখাচ্ছে নার্স যে ঠিক আছে পজিশন। কি বলবি? এটা হচ্ছে না, আলটিমেটলি কি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব আসছে নর্মাল পজিশন, এর টিপটা বাঁ দিকে থাকবে, স্টোমাকে থাকবে। ডান দিকে কি স্টোমাক হয়? বাঁ দিকে স্টোমাক হয়, টিপটা বাঁ দিকে থাকবে। কিন্তু এখানে কি দেখ রাইট ব্রঙ্কাস দিয়ে এদিকে চলে এসেছে। বুঝতে পারছি কি বললাম? কোথায়? এটা তো ডায়াফ্রাম আছে, আর কোথায় যাবে? না এটা হচ্ছে 2D স্ট্রাকচার, তো বোঝা যাচ্ছে না। ডায়াফ্রামের পেছন দিয়ে আছে লাংসটা, ওদিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে কি পজিশন ঠিক আছে এনজি টিউবের? ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 54-year-old ম্যান প্রেজেন্ট টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি আছে? ইসকেমিক হার্ট ডিজিজ একটা আছে, ঠিক আছে, হার্টের প্রবলেম আছে, শ্বাসকষ্ট নিয়ে এসছে, এরকম এক্সরে। কিছু বোঝা যাচ্ছে? কোন বর্ডার টেস্ট করা যাচ্ছে না? রাইট বর্ডার টেস্ট করা যাচ্ছে না। একটা ফাপি অপাসিটি আছে, মিডিয়ালি আছে। আপার জোনে লাং মার্কিং গুলো প্রমিনেন্ট লাগছে, হ্যাঁ। আর হার্টের সাইজ কি? কার্ডিওমেগালি আছে না নেই? আছে তো, তাহলে কার্ডিওমেগালি আছে, আপার জোনে লাং ভেসেল গুলো প্রমিনেন্ট লাগছে, মিডিয়ালি একটা ফাপি অপাসিটি লাগছে, তাহলে এটা কি? এই তো পড়ালাম। নিউমোমিডিয়াস্টিনাম হলে কি হয়? কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন হয়, মানে কি এয়ার চলে এসেছে। পালমোনারি ইডিমা, হার্ট ফেলিওর, পালমোনারি ইডিমা। কি কি পালমোনারি ইডিমাতে কি কি পাবো? কার্ডিওমেগালি পাবো, যেরকম পেয়েছে এখানে, কার্ডিওমেগালি পেয়েছে। আপার লোবে কি মার্কিং হলো মোর প্রমিনেন্ট, ঠিক আছে। আর কি একটা ফাপি অপাসিটি, হাইলামে ফাপি অপাসিটি, পেরিফেরি তো অত নেই, তাই তো আগে পালমোনারি ইডিমাতে তাই তো বলেছিলাম। এই যে ব্যাড ডুইং অ্যাপিয়ারেন্স হবে, এটা লেটার স্টেজে মানে আরো ফেলিওরে চলে গেছে। মিডিয়ালি থাকবে, যে অ্যালভিওলার অপাসিটি গুলো মিডিয়ালি থাকবে, পেরিফেরিতে থাকবে না, এটা বোঝাতে পারছি? ঠিক আছে। এটা কি 40-year-old মেল এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসছে, স্মোকার, হি হ্যাজ হিস্ট্রি অফ টেস্টিকুলার ক্যান্সার, ক্যান্সারের হিস্ট্রি আছে, ঠিক আছে, এবং শর্টনেস অফ ব্রেথ নিয়ে এসছে। এরকম একটা এক্সরে। কিছু প্রবলেম আছে এক্সরেতে? কেন নিউমোমিডিয়াস্টিনা?
কন্টিনিউয়াসলি ডায়াফ্রামটাকে কি স্ট্রেস করতে পারছি? নিউমোনিয়ার কারণটা কি হবে? মোটামুটি একটা ট্রমার হিস্ট্রি থাকবে, একটা আর্ট্রোজেনিক হিস্ট্রি থাকবে, সেসব তো নেই। কোনো সাইডে কিছু এয়ার পাওয়া যাচ্ছে, হার্টের সাইডে কোনো এয়ার দেখা যাচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায় আছে? দেখ এখানে একটা আছে, বোঝা গেছে? কি বলছিলাম, টেস্টিকুলার ক্যান্সার মেটাস্টাসিস করেছে, একটা টিউমার এখানে টিউমার। মেটাস্টাসিস করেছে, টেস্টিকুলার ক্যান্সার ছিল, ওখান থেকে লাংসে মেটাস্টাসিস করেছে, লাংসে। ঠিক আছে, বোঝা গেছে এক্সরেটা? আচ্ছা, এইটা 50-year-old male present to emergency department with worsening shortness of breath নিয়ে এসেছে। এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাবসেস। কেন? মেনিসকাস সাইন দেখা যাচ্ছে না? উল্টো রকম, কনকেভ হবে, এই তো কনকেভ, এরকম, ওটা তো কোল্যাপস। না না, এই তো ক্যাপিলারি রিঅ্যাকশন, তো সাইডের ক্যাপিলারি দিয়ে চলে যাবে। এটা কি প্লুরাল ইফিউশন? ঠিক আছে, এই যে মেনিসকাসটা, এই যে বোঝা গেছে? মেনিসকাসটা এবার কেন হয়? আগের ক্লাসে মনে হয় বলেছিলাম মেনিসকাসটা কেন হয়, ক্যাপিলারি অ্যাকশনের জন্য হয়। এটা কি? এও 60-year-old ফিমেল, ওয়েট লসের হিস্ট্রি আছে, শর্টনেস অফ ব্রেথ, মাস আছে একটা। এটা প্রাইমারি লাং মাস, মানে কোনো তো হিস্ট্রি নাই, কোনো অন্য জায়গায় বডির অন্য জায়গায় ক্যান্সারের হিস্ট্রি দেয়নি, তাহলে এটা বলতে পারি লাংসেই কার্সিনোমাটা হয়েছে, এসওএলটা হয়েছে। আর একটা লিম্ফ্যাডিনোপ্যাথি আছে, যেটা দেখা যাচ্ছে, আরো দেখ ছোট ছোট এগুলো, এটা প্রাইমারি লাং মাস, এখান থেকে আবার লাংই আবার মেটাস্টাসিস হয়েছে, বোঝা যাচ্ছে? ছোট ছোট নডিউল। এটা কি? এটা 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 কোনো মানে ক্লিনিক্যাল ফিচার বলবো না, জাস্ট এটা এক্সরে দেখেই চিনতে হবে। এটা কি? আগের ক্লাসে যারা ছিলিস এটা বল, এটা কি? কি দেখা যাচ্ছে? এক একটা করে ডিডিউস কর, কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি? রাইটে মোর ব্ল্যাকিস, মোর ব্ল্যাকিস মানে নিউমো, তাই তো? তাহলে এটা কি? নিউমোথোরাক্স। তিনটে পয়েন্ট তো, একটা কি মোর ব্ল্যাকিস হবে, অন্য সাইড থেকে মোর ব্ল্যাকিস হবে, এয়ার আছে, প্লুরাল লাইনটা বোঝা যাবে। এখানে তো প্লুরাল লাইন বোঝা যাচ্ছে, কোন এক্সরেতে বোঝা যায় প্লুরাল লাইন? বোঝা যায় না। এখানে দেখ লাইন বোঝা যাচ্ছে একটা, তাই তো? আর কি দুটো হয়ে গেল, আরটা কি ডিপ্রেসড ডায়াফ্রাম, এখানে সেটা নেই। ঠিক আছে, ঠিক আছে, টেনশন নেই, টেনশন নিউমোথোরাক্স নেই। ঠিক আছে, এক্সরে দেখি তো এটা বলতে হবে, এটা কি? এটা নিউমোথোরাক্স। এটা কি? এটা হচ্ছে 24-year-old ফিমেল প্রেজেন্টস টু হার জিপি, মানে জেনারেল ফিজিশিয়ান, ফর মেডিকেল অ্যাসেসমেন্ট। কিছু হয়নি, অ্যাসেসমেন্টের জন্য এসেছে, ফর ভিসা অ্যাপ্লিকেশন, ভিসার জন্য। কিছু তার কোনো সিমটম নেই, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য নর্মাল বডি চেক আপ হয়, তার জন্য জিপির কাছে এসেছে, জিপি এক্সরে করিয়েছে, এরকম একটা এক্সরে পাওয়া গেছে। তো কি এটা? টেনশন নিউমোথোরাক্স, রাইট সাইডে শিফট করে গেছে, কিন্তু কোনো ব্ল্যাকিস, মোর ব্ল্যাকিস কিছু পাচ্ছি? তাহলে রাইট সাইড শিফট করেছে কিন্তু ব্ল্যাকিস কিছু নেই, কোনো সিমটম নেই। তাহলে কি এটা কি ভুল নিয়ে হয়েছে, মানে এটা কি লেফট সাইডেড হতো, এটা লেফট লেখা হতো? কিন্তু হ্যাঁ হ্যাঁ, ও যেটা বলছে ডেক্সট্রোকার্ডিয়া, রাইট তো লেখাই আছে, ঠিক আছে, হার্ট এদিকে। আর একটা পয়েন্ট কি, এখানে যে কালো যেটা থাকে সেটা কি? ফান্ডিক গ্যাস শ্যাডো। এটা ফান্ডিক গ্যাস শ্যাডো তাই মিডিলে আছে, অত মোর রাইট সাইডে আছে, সাইটাস ইনভার্সাস, সবকিছুই উল্টো দিকে হয়ে গেছে। এক তো ডেক্সট্রোকার্ডিয়া হয়েছে, 2 নম্বর স্টোমাকটা উল্টো দিকে চলে গেছে।
এই এক্সরেটা বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে, যে পড়বি সাইটাস ইনভার্সাস কি, ঠিক আছে, কাটাজেনাস সিনড্রোম, সাইটাস ইনভার্সাস, আজকে যে একবার জাস্ট নেটে সার্চ করে দেখবি কি জিনিসটা। এটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা কি, এটা এক্সরে দেখেই বলতে হবে। বাহ, যাক পড়িয়ে তাহলে ঠিক আছে, এতক্ষণ একটা বলেছে। এটা কি? ঠিক আছে, এয়ার ফ্লুইড লেভেল পাওয়া গেছে, তাই তো? কি এয়ার ফ্লুইড লেভেল যদি পাই কি বল, বললি তো, লাং অ্যাবসেস। এটা কি? এটা নতুন, নতুন একটা হাইড্রোনিউমোথোরাক্স। হ্যাঁ মানে হাইড্রোনিউমোথোরাক্সে তো স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন তো নয়, কিন্তু ঠিক বলেছে যে এয়ার ফ্লুইড লেভেল আছে, এয়ারও আছে ফ্লুইডও আছে, তার মানে কি এটা কি একটা লোকালাইজড কালেকশন, আলটিমেটলি কি প্লুরাল ডিফিউশন, তাই তো? কি ল্যামেলার, ল্যামেলার হলে নিচে হতো না, দেখ কস্টোফেনিক অ্যাঙ্গেলও ব্লান্ট, তাই তো? ল্যামেলার হলে পুরোটা সাইডে হয়ে যেত, এটা কি কস্টোফেনিক অ্যাঙ্গেলও ব্লান্ট আছে, লোকালাইজড প্লুরাল ডিফিউশন। কিন্তু যেটা মিলছে না, কি মিলছে না, এখানে এয়ার আছে, তাই তো? তাহলে এটা কি এমপায়ামা, প্লুরাল ডিফিউশনটা ইনফেকশন হয়ে গেছে, ইনফেক্টেড হয়ে গেছে, ওখানে যে অর্গানিজম গুলো ছিল এয়ার তৈরি করেছে। এই যে থিকেন প্লুরা, প্লুরাটা দেখ, প্লুরাল লাইন বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে প্লুরাল লাইন, থিকেন প্লুরা হয়ে গেছে, এটা কি এমপায়ামা।